এই সেই সিসি ক্যামেরা যেটি এখানে যারা পরীক্ষা দিচ্ছিলেন এসবি দপ্তরি নিয়োগের পদে যারা পরীক্ষা দিচ্ছিলেন তারা অভিযোগ করছিলেন যে সিসি ক্যামেরা ঢেকে তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের সাথে দুর্নীতি করা হয়েছে, যেন এখানকার যারা কর্মকর্তা রয়েছেন বা যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করছিলেন তারা তাদের পছন্দ মতো কয়েকজনকে যেন নিয়োগ দিতে পারে, সে কারণে এই সিসিটিভি ক্যামেরাগুলো ঢেকে তাদের সাথে অনিয়ম করা হয়েছিল। এবং আমার সামনে এই মুহূর্তে কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে, কয়েকজন পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে যারা এই এসবির দপ্তরি নিয়োগে পরীক্ষা দিচ্ছিলেন এবং তারা যখন প্রতিবাদ করে তখনই তাদের চোখে পড়ে যে আসলে এই সিসিটিভি ক্যামেরাটিও ঢাকা। আমার কাছে যতটুকু মনে হচ্ছে সেটা একটা পরিকল্পিত ছিল। যখন 10:35 বেজে যায় তখনই হঠাৎ বাহির থেকে একজন স্যার আসার পরে উনি আমাদেরকে ভিজিটের পাশে দেখা যাচ্ছে যে আমাদের পাশের একজন শিক্ষার্থীকে উনি ওনার মতো করে আনসার বলে দেয়। উনি সাধারণ জ্ঞানগুলি এবং ইংরেজি যেগুলি ছিল সবগুলি কিন্তু বলে দেয়। আমরা তখন সাইলেন্ট থাকি। তখন উনি যখন চলে যায় তখন স্যারকে বলি যে স্যার আমাদেরকে বলে যেতে হবে, কিন্তু স্যার তখন পাশ কাটিয়ে চলে যায়। তো স্যারের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ওনাকে আমি ধরি, তো স্যার কিন্তু এরকমভাবে আমাকে কোনোরকম সাড়া দিচ্ছিলেন না। তো শেষ পর্যন্ত আমি মাঠে যাই, এমনকি গেট পর্যন্ত যাই, স্যারের সাথে স্যারের গাড়িটাকে আমি আটকে পেলি। আপনারা অবশ্যই সিসিটিভি ফুটেজের মধ্যে আপনারা দেখতে পারবেন স্যারের সাথে আমার গাড়ি আটকানোর দৃশ্যটা। তখন কিন্তু স্যার এক পর্যায়ে আমাকে বলে ফেলে যে ওনার ড্রাইভারকে বলে, এই তুমি কী করছো, ওরাকে তুমি পিষে ফেলো, তোমরা কী করছো। তখন তাদের যে প্রোটোকলের লোক ছিল তারা এসে আমাকে ধরে নিয়ে যায়। তারপর আমি গেটে যাই, গেটের মধ্যেও আমি স্যারকে আটকানোর চেষ্টা করি, কিন্তু আমি শেষ পর্যন্ত পারি নাই। সবাই নিরাপত্তায় যে কনস্টেবল ছিল এমনকি যে এসআই ছিল তারা সবাই কিন্তু আমাকে ধরে ফেলে। এক পর্যায়ে আমার গায়ে হাত তুলে এবং আমাকে কিলঘুষি দেয়। দিন শেষে তারা আমাকে বলে আমি নাকি পাগল বলে তারা স্লোগান দেওয়া শুরু করেন। আচ্ছা, সিসিটিভি ক্যামেরাতে টিস্যু পেপার দিয়ে ঢাকা, এটা আপনাদের চোখে কখন পড়ে? এটা আমাদের চোখে পড়ে যখন আমরা পরীক্ষার শেষ, যখন এই দুর্নীতি কাজটা হয়, যখন আমরা দেখি যে অসৎ উপায়ে কাজটা হচ্ছে, তখনই আমরা দেখি যে না, আমাদের তো প্রুফ দরকার। স্যার যেহেতু চলে যাচ্ছে, স্যারকে পাচ্ছি না, তখন দেখি আমাদের যে সিসি ক্যামেরার যে ফুটেজটা ছিল ও সিসি ক্যামেরার মধ্যে টিস্যু পেপার দিয়ে তারা মুড়িয়ে রাখছে, যে আগে থেকে পরিকল্পিত ছিল যেন তারা এরভাবেই প্রশ্ন পাশ করে এমনকি তাদেরকে যেন সহায়তা করতে পারে। আচ্ছা, এর সাথে কারা জড়িত বলে মনে হচ্ছে? এর সাথে আমার কাছে মনে হচ্ছে প্রশাসনের লোকই সব জড়িত, যেহেতু তারা যে কর্তৃপক্ষ নিচ্ছেন প্রশাসন, জানবেন আপনারা এটা হচ্ছে আপনার পুলিশ স্পেশাল ব্রাঞ্চের থেকেই দপ্তরি পোস্টে পরীক্ষা নেওয়া হচ্ছে, তো তারা পরোক্ষভাবে তারা জড়িত। আচ্ছা, এই রুমটি ছাড়া আর কোন রুমে সিসিটিভি ঢাকা ছিল? হ্যাঁ, জি, এটা ছাড়া আমরা যে পাশের রুমে দেখান, চলেন। এখানে কি আছে? হ্যাঁ, এটাই হচ্ছে সেই রুম, যে রুমে এটা হচ্ছে 216 নম্বর রুম। এটা হচ্ছে 216 নম্বর রুম, উইলস লিটিল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছিল এটা। এই রুমের মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।